আমি আমাকে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবি যাবি, তুই অবশ্যই নিচে যাবি। বড় দিদি, হ্যাঁ বল। অক্ষয় কুমার বাবুদের বাড়িতে তুমি একটা জিনিস খেয়াল করেছিলে? কি রে? আমাদের শরৎ কিরকম ওনার মেয়েকে আর চোখে দেখছিল না? আমি কিন্তু এই ব্যাপারটা খেয়াল করেছি, তুমি কি খেয়াল করেছো? হ্যাঁ আমিও করেছি। আমি নিচে যাচ্ছি। আরে শরৎ শোন। মেজদাদা, মেজদাদা। কি হলো মেজদাদা? তোমরা আবার সবাই মেজদাদাকে নিয়ে ঠাট্টা করছো তো? ঠাট্টা করবো না? তোমার মেজো বৌদি আসছে যে, ওই জন্যই তো ঠাট্টা করছি। লাবণ্য, বড্ড পাকা পাকা কথা বলছিস কিন্তু। আরে শোন শরৎ শোন। কিরে বিভা, একখানা গান গা না। কি যে বলো না তুমি। কিরে, হ্যাঁ বলে দি। কি বিষয়? এই যে তুই একা একা হাসছিস, এর অর্থ তো একটাই, শরৎবাবুকে তোর বেশ লেগেছে, দাদা। তাই তো? এসব আবার কি কথা? কি মুশকিল, বাবা তোর মতামতটা জানতে চাইলেন। মা অবশ্য বলেই দিয়েছেন তোর মতামতের কোনো প্রয়োজন নেই, কারণ মায়ের হঠাৎ মনে হয়েছে যে শরৎবাবু এখনো জীবনে প্রতিষ্ঠিত হননি, সুতরাং বুঝতেই পারছিস এখন তোর মতামতের উপরেই কিন্তু সবটা নির্ভর করছে। আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। আর আর কাল স্বদেশী মেলা, আমাকে এতগুলো হাতের কাজ শেষ করতে হবে। এখন আমার এসব ভাবার সময় নেই, তুমি যাও তো এখান থেকে। আর মা যদি এসে এখানে দেখে যে তুই অন্ধকারে বসে বসে সেলাই করছিস, তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? সব কিছু এক্ষুনি তোল। আর শোন না, তুই আমার কাছে কেন এত লজ্জা পাচ্ছিস বলতো? মন থেকে বল না, পছন্দ তো? আমি বললাম তো আমি কিছু জানি না এই বিষয়ে। দেখ বিভা, বাবার কিন্তু শরৎবাবুকে পাত্র হিসেবে বেশ পছন্দ। এখন তোর মত থাকলেই তিনি এগোবেন। বাবার যখন পছন্দ, তখন আমার মতামতের আর কি প্রয়োজন? বাবার মতই আমার মত।